जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि। भगवद्गीते भवद्वेषिणीम्। ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আপনারা যে কজন এসেছেন তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা ভক্তি নমস্কার জানাই। অনেকদিন পরে এই হলে বসছি, তো আপনারাও এসেছেন এবং আমি সকলকে বলে রাখছি তারা যদি আসেন অন্তত এখানে 100-200 লোক খুব ভালোভাবেই ধরবেন। একতলা দোতলা মিলে 300-400 লোক তো ধরতেই পারেন, এখানে আসতেই পারেন। মানে কোভিডের যে বিধিনিষেধ সেসব মেনেও বলছি আর কি। তা আমরা ত্রয়োদশ অধ্যায়ে আছি, 13th চ্যাপ্টারে। এই 13th চ্যাপ্টার খুব কঠিন চ্যাপ্টার। আপনাদের আমি বলেছিলাম এবং যত আলোচনা করি তত দেখি কোয়ারিজ বেড়ে যায়। জ্ঞান জ্ঞেয় জ্ঞানগম্য, জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, এই যে ব্যাখ্যা করা হচ্ছে, এই শরীরটা হচ্ছে ক্ষেত্র। শরীরকে যিনি জানেন তিনি হচ্ছেন আত্মা বা ব্রহ্ম। এই তত্ত্ব বেদান্ত ভিত্তিক, বেদান্ত পুরো বেদান্ত আছে। ক্ষেত্রকে যিনি জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তা এইভাবে ক্ষেত্রজ্ঞ শরীরগুলোকে ক্ষেত্র বলে জানবে এবং আমাকে সর্বশরীরে ক্ষেত্রজ্ঞ বলে জানবে। এই যে একটা অদ্ভুত কথা। ক্ষেত্রজ্ঞ চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। হে ভারত অর্জুন, সমস্ত জীবের ভেতরে, সমস্ত জীবের শরীরটা হচ্ছে ক্ষেত্র, কিন্তু তাদের সকলের ভেতরে আমি ক্ষেত্রজ্ঞ রূপে আছি। নোয়ার অব দি ক্ষেত্র, নোয়ার অব দি শরীর। আমি শরীর নই, শরীরের ভেতরে শরীরই রূপে আছি। আমি যে শরীর নই সেটা আমরা তো স্বপ্নেই টের পাই। স্বপ্নে আমার শরীরটা তো বিছানায় পড়ে থাকে, তো আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, মন রূপে ঘুরে বেড়াই, বুঝলেন? শরীর, মন, বুদ্ধি, তারপরে আত্মা। সুতরাং খুব স্বাভাবিক যে আমি শরীর নই, এটা ক্ষেত্র। কিন্তু মানে একে আশ্রয় করে সব রয়েছে, একে আশ্রয়, সেই জন্য শরীরটারও দাম খুব। এই শরীরটা, বডি, এর ভেতরই তো তিনি রয়েছেন। মূল্যবান বস্তু আছে তো শরীরের ভেতরে, সেই জন্য শরীরটা যত্ন নিতে হয়।
মূল্যবান বস্তু থাকে। কৌটোটার মূল্য আছে না, কৌটোর ভেতরে দুধ আছে না, প্রোটিনেক্স আছে, হ্যাঁ, এনসিওর আছে, অতএব কৌটোটার যত্ন নিতে হবে, কারণ দ্যাট কন্টেনার gives us nourishment. It keeps within itself very important and valuable things. শরীরের চেয়ে আর বেশি মূল্যবান বস্তুকে গোপন করে রেখেছে বলুন। সেই জন্য এই কন্টেন্ট যেটা শরীর, এই কন্টেন্টের খুব মূল্য, শরীরকেও বাদ দেওয়া যাচ্ছে না। হচ্ছে ক্ষেত্রজ্ঞ আমি সর্বক্ষেত্রেষু, এই বলে জানবে। আর এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে যারা আলাদা করতে পারেন, যারা পারেন, তারাই কিন্তু সত্যিকারের জ্ঞান অর্জন করেন। অর্থাৎ বডির থেকে মনকে প্রথমে করলেন যে স্বপ্নে মনটা আলাদা হয়ে গেল। আবার অনেক সময় বাইরে বারান্দায় বসে আছেন, অনেক কিছু যাচ্ছে আপনার সামনে, যে গাড়ি টাড়ি, অনেক লোক চলে গেল। তখন একজন এসে জিজ্ঞাসা করলেন যে তুমি এরকম একটা লোককে যেতে দেখেছো? বলে আমি কাউকে দেখিনি। দেখিনি মানে কি, গেছে কিন্তু আমার মন সেখানে ছিল না বলে আমি তাদের ডিটেলস কিচ্ছু জানি না। কিন্তু পরিচিত কেউ যদি যায় তখন একটু মনটা গিয়ে সেখানে আটকে যায়। চোখটা আটকে গেলেই হলো না, চোখে অনেক কিছু দেখি কিন্তু মনে থাকে খুব কম। মন সেখানে যুক্ত থাকে বলে মনকে দেখি। তা সেইভাবে বুঝতে পারবেন যে চোখ থাকলেই যে দেখতে পাবো তা নয়, জীব থাকলেই যে আস্বাদ পাবো তা না। অন্য মনস্ক হয়ে আছেন, আপনাকে খাইয়ে দিল ডালের জল আপনাকে খাইয়ে দিল, তারপরে যখন যিনি পরিবেশন করছেন তখন খেতে গিয়ে দেখছেন যে খুব নুন হয়ে গেছে। তখন জিজ্ঞেস করছে তোমাকে যে ডাল দিলাম বুঝতে পারো নি এত নুন হয়ে গেল? বলে আমি তো বুঝতে পারিনি কিছু, খেয়ে দেখি। তখন দেখছেন যে ওটা সত্যিই তো নুন ছিল। অন্য মানুষকে বলি না, মনটা অন্য জায়গায় চলে যায়, যে কাজটা করছি সেটাতে মন থাকে না। সেই জন্য বলছি যে আমাদের শরীর থেকে মন আলাদা, একেবারে আলাদা, জুড়ে আছে বলে বুঝতে পারি না। মন থেকে বুদ্ধি আলাদা, বুদ্ধি হচ্ছে কারণ, মন হচ্ছে কার্য। তারপর বুদ্ধিরও কারণ আছে, বুদ্ধিও জন্মাচ্ছে ওই আত্মা থেকে, ক্ষেত্রজ্ঞ যিনি। তো সেই জন্যই বলছেন সর্বক্ষেত্রে আমাকে জানবে। আর ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, শরীর এবং ক্ষেত্রজ্ঞ, শরীর এবং শরীরই, রয়দিঘ্যই এই জ্ঞান পৃথক জ্ঞান হয়ে গেলেই সত্যিকারের জ্ঞান। এইসব বলে বলে যাচ্ছেন প্রচুর, আমি বারবার ধরে পড়েছি। শরীরটা, ক্ষেত্রটা বিকারগ্রস্ত হয়, ভেঙে পড়ে, মোটা হয়, সরু হয়, রোগা হয়, তারপরে চলে যায়, নষ্ট, সরো বিকারের অধীন। ক্ষেত্রজ্ঞ তো কিচ্ছু হয় না। আর এই যে জানতে গেলে কি করতে হবে, এই ক্ষেত্রের প্রপার্টি কি, এই মডিফিকেশন। এসব বলেছিলাম যে ক্ষেত্র অর্থাৎ অনাত্ম বস্তু কত আছে, কিভাবে আসছে। পরে বলবে প্রকৃতি, পুরুষ এবং প্রকৃতি। পুরুষ ইনঅ্যাক্টিভ, আর পুরুষ হচ্ছে, প্রকৃতি হচ্ছেন লীলাচঞ্চল, ক্রীড়াচঞ্চল, পরিবর্তনশীল। প্রকৃতিটাই জগৎ, এই যে সংযোগে জগৎ তৈরি হয়েছে। সাংখ্য ফিলোসফি সেই আছে, প্রকৃতি, তারপর থেকে আসছে নানা রকম বিকৃতি। কিন্তু পুরুষ হচ্ছেন প্রকৃতি বিকৃতি শূন্য, নিত্যম আনন্দ মূর্তি, বিমল পরমহংস রামকৃষ্ণ ভজামি। তারপরে ক্ষেত্র হলো, তারপরে জ্ঞান। এই যে জ্ঞানই তো আসল জিনিস।
জ্ঞানটাই তো আসল জিনিস। এই জ্ঞান ক্ষেত্রজ্ঞ, তার যে জ্ঞান, ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, শরীরের ভেতরে ক্ষেত্রজ্ঞ আছেন জ্ঞান রূপে, সেটা জানছেন, সেটা জ্ঞানের বিষয় নিচ্ছেন। আর জ্ঞানের বিষয় নিতে গেলে পরে কী হবে? জ্ঞানকে জানলে পর কী করে জানবে? এইগুলো কিন্তু যে হাউ টু গেট দিস স্পিরিচুয়াল নলেজ অর জ্ঞান, মোরাল কোয়ালিটিজ এবং ভার্চুসের কথা বলছেন, যে জ্ঞানকে সরাসরি জ্ঞানকে ডিফাইন করা যাচ্ছে না। ওই এক অবস্থা, যার আদি নেই অন্ত নেই, ওটুকু বলে দিলেন। সত্যম জ্ঞানম অনন্তম আনন্দম, অনন্ত আনন্দ রূপম যদ বিভাতি, এসব আছে উপনিষদে। আর এখানে সেজন্য বলছেন যে কতগুলো ভার্চুকে দেখো, মানে গুণকে দেখো, কোয়ালিটিকে দেখো। মোরাল ভার্চুস আছে, এর মধ্যে অনেক কিছু আছে। অমানিত্যম, অদম্ভিত্বম, অহিংসা, শান্তি, আর্জবম। অমানিত্য, মান চাইবে না, মানের পিছনে ছুটবে না, দম্ভ যেন না থাকে। তুমি যা নও তাই তুমি দেখাচ্ছ নিজেকে। কারণ আমি তো সত্যি শুদ্ধ আত্মা যদি হই, তাহলে বাইরে আমার দম্ভ প্রকাশ করে কী লাভ? হয় আই শুড বি সো মাচ ইগোইস্টিক। আর অহিংসা করবে, নন ভায়োলেন্স, কাউকে মারবে না। ইউ হ্যাভ নো রাইট টু ক্রিয়েট এ থিং, ক্রিয়েট এ জীব, ক্রিয়েট অ্যান অ্যানিমেল, ক্রিয়েট ইভেন অ্যান আর্থ ওয়ার্ম। একটা কেঁচোকেও যদি আমি তৈরি করতে না পারি, তাহলে হোয়াই শুড আই কিল দ্যাট? সেই জন্যই বলছেন যে অহিংসা, শান্তি, শান্তি মানে হচ্ছে হচ্ছে ক্ষমা। ইউ হ্যাভ টু বেয়ার উইথ, ইউ হ্যাভ টু বেয়ার উইথ। অনেক কিছু আমরা সঙ্গে সঙ্গে রিয়াক্ট করি, তো কেন এসব বললি, জানিস আমি কে, এই দম্ভ এসে গেল, তার মানে আমি মান চাচ্ছি, সব একসাথে আসছে। ক্ষমা, যে বারবার ক্ষমা করেছিল তার সঙ্গে যারা চলে তারা বিরক্ত হয়, তাই তো? বলে আচ্ছা লোক, তো তোমার সঙ্গে আমাদের ভাগ্য জড়িত, তুমি ক্ষমা করে করে যাচ্ছ, আমাদের দুর্দশার অন্ত নেই। একটা পরিবারের কর্তা যদি ক্ষমা করে করেই যান, তা অন্য সদস্যরা নির্যাতিত হচ্ছে। তাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, তার নীতি অনুসরণ করেন, তাকে অনুসরণ করেন, কিন্তু তিনি যদি এরকম ক্ষমা করে করে চলেন, তাহলে কতদূর এগোনো যায়? হয়তো, তাই তো নাকি? তেমনি যুধিষ্ঠির যেমন কত ক্ষমা করে করে যাচ্ছে দুর্যোধনকে, আর এদের দুর্দশার অন্ত নাই। আর 4টে ভাই এবং দ্রৌপদী বনে বনে ঘুরছে। তো তারা একদিন ওই কাম্যক বলে ধরেছেন, সবাই মিলে দাদাকে ধরেছেন। সবারই কিছু কিছু কথা ছিল, এবং দ্রৌপদীরও ছিল প্রচুর, যে তোমার জন্যে, আপনার জন্যে আমাদের এই দুর্গতি, আপনি কেন এত ক্ষমা করে যাচ্ছেন? এগুলো আপনার লজ্জা হওয়া উচিত। খুব ভীম তো কড়া ভাষায় বলেছেন, দ্রৌপদীও পড়ে দেখবেন। আর মহাভারতের কথা তো রয়েছে, বনবাসে বনবাসে যখন উনি তিরস্কার করছেন এরা 4 ভাই এবং দ্রৌপদী মিলে, অসহায় অবস্থা, কিন্তু একটা কথাতে তিনি সব নস্যাৎ করে দিলেন। কী কথা? ক্ষমা আমাকে বরণ করেছে, আমি করিনি। ক্ষমা আমাকে বরণ করেছে, দুর্যোধনকে করেনি। ক্ষমা করতে চাইলেই কেউ করতে পারে না। অর্থাৎ তিনি প্রাকারান্তরে বলে দিলেন যে তোমাকে ক্ষমা আশ্রয় করবে তখনই যখন তুমি সত্যিকারের ক্ষমতাশালী হবে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পেয়েছে তোমার অক্ষয় শান্তির অধিকার।
একটা রবীন্দ্রনাথের কবিতা আছে না, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, বুঝতে পারছো ছলনা করছে, ঠিক আছে দাও, এটা খেলে আমার মৃত্যু হবে, তুমি তাই এনেছো, দাও আমি খাচ্ছি, আমি বুঝতে পারি তুমি আমাকে দিচ্ছ। এই যে কত শক্তি, এই শক্তির তুলনা নেই। সুতরাং ক্ষমা সকলকে ধারণ, ক্ষমার জন্য নিজেকে তৈরি রাখতে হয়। এবং ওই যে বলে দুর্যোধনকে ক্ষমা বরণ করেনি, আমাকে করেছে, আমি তাকে ফেরাই কি করে। এটা আমাদের প্রত্যেকের জীবনে শিক্ষণীয় বস্তু। আপনি দেখছেন একজন ক্ষমা করে যাচ্ছেন, অনায়াসে একজন ছলনা সহ্য করছে, সব জানতে পেরেও তাকে ক্ষমা করে যাচ্ছে, যে তার টর্মেন্টার। কি করে হয়? তখন এই কথাটা মনে রাখবেন যে তাকে ক্ষমা বরণ করেছে, আর যে করছে তাকে করেনি। অনেক সময় আছে তার, এখন অনেক সময়। আচার্য উপাসনম বলছেন, ভগবানকে মানে জ্ঞানকে জানা যায়, ভেতরের বস্তুকে জানা যায় আচার্য উপাসন, আচার্যের উপাসনা করে, আচার্য সেবা করে। দেবতার পুজো করি, মানুষ আচার্য, বাবা মাও আচার্য, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব, অতি সকলকেই পুজো করতে হয়, সকলেরই সম্মান আছে, সেবা করতে হয়। শৌচক মানে হচ্ছে পিউরিটি, স্থৈর্য, সংকল্পে অটল থাকতে হয়। ঠাকুর বলছেন না যে জল আনতে গেছে খেতে, যে একটু খুঁড়ে দেখলো এখানে নেই, আর একটু খুঁড়ে দেখলো কত কষ্ট হচ্ছে, বাড়ি ফিরে চলে যায়। তা স্ত্রী এসে বললো, এত বাড়াবাড়ি কিসের, কালকে আনবে, চলে এসো, বেলা হয়েছে। তিনি চলে, তার বাড়ি, তার খেতে জল আসে না। স্থৈর্য নিয়ে বসে থাকতে হয়। কিন্তু আর একজন সে বললো যে না, আমি জল এনে প্রতিজ্ঞা করছি, জল এনে খেতে জল ঢুকবে, খেত ভরে যাবে, তারপর আমি যাব, নাইব খাবো। আর আত্মবিনিগ্রহ, আত্মবিনিগ্রহ মানে আত্মনির্যাতন, এটা খুব কঠিন জিনিস। সেলফ কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে হয়। এই সব এগুলো হচ্ছে এই জ্ঞানকে জানার জন্য প্রিলিমিনারিজ, আমাদের এইগুলো থাকতে হবে। আর ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, অর্থাৎ ইন্দ্রিয়গুলোর জন্য, ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ার্থ মানে ইন্দ্রিয়ের যে অবজেক্ট, ইন্দ্রিয়ের অবজেক্ট কি? আমাদের চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের অর্থ মানে ইন্দ্রিয়ের অবজেক্ট। ইন্দ্রিয় কী করছে? চক্ষু কী করছে? রূপ দেখছে, রূপটা হচ্ছে তার অবজেক্ট। কর্ণ শব্দ শুনছে, জিহ্বা রস গ্রহণ করছে, নাসিকা গন্ধ, ত্বক স্পর্শ। এবং এই পাঁচটা জিনিস আমার ভেতরে ঢুকছে কোত্থেকে? বহির্জগৎ থেকে। ক্ষিতি অপতেজ মরুদ্বম, ক্ষিতি গন্ধ দিচ্ছে, নাক দিয়ে ঢোকাচ্ছে, অপ জল, জীব সে গ্রহণ করছে, রস, তেজ, তেজ হচ্ছে অগ্নি, অগ্নি হচ্ছে রূপ, রূপ দেখে, আগুন দেখেই, রূপ দেখেই পতঙ্গরা ছুটে গিয়ে তাদের ঝাঁপিয়ে পুড়ে মরে। একটা বিউটিফুল ফেস দেখে যুবক যুবতীরা গিয়ে লাফিয়ে পড়ে, ডুবে মরে, রূপে মজে যায়। আগুনের রূপ দেখে পতঙ্গরা পুড়বেই। তেমনিভাবেই যেখানে দৃশ্য, সুন্দর দৃশ্য আছে, রূপ আছে, ভালো রূপ, মরবে। স্পর্শ হচ্ছে ত্বক, বায়ু, বায়ু হচ্ছে, বায়ুটা কি? পঞ্চভূতের একটা, ক্ষিতি অপতেজ মরুদ বায়ু। আর মরুদ হচ্ছে আকাশ, আকাশ কনভেইজ সাউন্ড অ্যান্ড ইট ইজ অ্যাকসেপ্টেড বাই আওয়ার ইয়ার্স। তাহলে ইন্দ্রিয়ার শেষে মনে হচ্ছে ইন্দ্রিয়ের এই যে কাজগুলো, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এতে বৈরাগ্য, অর্থাৎ বিষয়ে বৈরাগ্য।
বিষয়ভোগ মানে কি? শুধু জীব দিয়ে খাওয়া তা নয়। বিষয় বলে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা দেখি, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এই ভোগ করা, এটাই হচ্ছে বিষয়। সুতরাং এই বিষয়ে বৈরাগ্য এটা থাকতে হবে। অতিরিক্ত যদি ইন্দ্রিয় পরায়ণ হই তাহলে ওই জ্ঞানকে কী করে জানব? অনহংকার হতে হবে। অনহংকার মানে হচ্ছে অ্যাবসেন্স অফ ইগোইজম। আর জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন। এই জগতে জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে। অতএব এই জগতে সুখ শান্তি আশা করবে? আঁধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্য ভান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেথা সুখ ইচ্ছ মতিমান। কে বলছেন? স্বামীজি। স্বামীজির সখার প্রতি কবিতা, খুব বিখ্যাত কবিতাটা পড়ে দেখবেন, প্রথম লাইনটাই হচ্ছে এই, আঁধার, আঁধারে তুমি আলো, আঁধারে তুমি আলো দেখছো। জীবনটা আঁধারে, জীবনে আলো নেই, আলো নেই, আত্মা অন্ধকারে ডুবে গেছে, সাধন ভজনের পথ সব রুদ্ধ হয়ে গেছে। ভোগের মধ্যে দেখতে পাচ্ছি খুব সুখে আছি, ভাবলাম যে খুব আনন্দে আছি, তো কিন্তু ওটা যে মানে সম্পূর্ণ একটা আলাদা, সেখানে আলো অনুভব করছি, বিপরীত দেখছি। সুখে দুঃখ না, দুঃখে সুখ। দুঃখ পাচ্ছি কিন্তু সেখানেই সুখ না, দুঃখ পাচ্ছি সেখানে তার মধ্যে সুখ দেখতে পাচ্ছি। উট কাঁটা গাছ খায়, যন্ত্রণা হচ্ছে কিন্তু খেতে ভালো লাগছে, খাই। ঝাল লঙ্কা খাচ্ছি কিন্তু না, লঙ্কা হলে খাওয়া চলবে না, একটা গোটা লঙ্কা প্রত্যেক দিন চাই। রোগে স্বাস্থ্যবান, সুন্দর স্বাস্থ্য, আমি দেখেছি সুন্দর স্বাস্থ্য, হঠাৎ কী হলো, স্ট্রোক হলো, একদম শেষ হয়ে গেল। আমার এক মাস্টার আমি বললো, স্যার এটা এরকম দেখতে গেলাম, বলে ভাই কী আর বলবো। তখনও ভাবতাম যে একটা বেশ ছোটোখাটো ভুঁড়ি হয়েছে, একটু ওয়েট বেড়েছে, আমি ভাবতাম যে আমার স্বাস্থ্য হচ্ছে। আমরা স্বামীজি বলছেন যে না, রোগে স্বাস্থ্যবান, রোগ হয়েছে, ওটা বদ হজমের লক্ষণ, ভুঁড়ি নামা। আমরা ভাবছি স্বাস্থ্য হয়েছে। প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, একটা শিশু যখন জন্মায় তখন তার, সে যে জন্মেছে পৃথিবীতে, সেটাকে প্রমাণ করার জন্য প্রথমেই কেঁদে ওঠে। না কাঁদলে বুঝতে হবে ছেলে মৃত, তাকে যে কোনোভাবে কাঁদাতে হবে। তুমি প্রাণ সাক্ষী রেখে কেঁদে উঠেছ, এই বিপরীত এখানে সুখ, হেদা সুখ ইচ্ছ মতিমান। সেজন্য বলছেন জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ দোষানুদর্শনম। এই জন্ম মৃত্যু জরাব্যাধি এইসব যে আছে, এর মধ্যে দুঃখটাকে দেখো, এর মধ্যে সবটাই সুখের, এটা ভেবো না। এই সব বলে বলে যাচ্ছেন। তারপর 10, 11 শ্লোক পর্যন্ত বলে গেলেন যে অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতৎ জ্ঞানমিতি প্রক্তম অজ্ঞানম যদতন্যথা। অধ্যাত্ম জ্ঞান, অর্থাৎ ওই যে জ্ঞানের কথা বলা হলো, এটা তোমার নিত্য বিষয়বস্তু হোক, তোমার আচরণের মধ্যে আসুক, এটা নিয়ে তুমি কনসাস থেকো, এটাকে অ্যাপ্লাই করো। আর এই যে জ্ঞান যে পাবে, তার তাতে লাভটা কী হবে, তার উদ্দেশ্য কী সেটা জানো। এবং এই যে এতক্ষণ এসব বললাম, এই তো জ্ঞানম ইতি প্রক্তম, এই হচ্ছে জ্ঞান। আর অজ্ঞানং যদত অন্যথা, আর যেটি অজ্ঞান, এই জ্ঞানের যেটি উল্টো, সেটি হচ্ছে অজ্ঞান। এইভাবে তিনি বলে গেলেন। এরপর 11 থেকে বলছেন, 12 থেকে যে জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্তা অমৃতম অশ্নুতে
অনাদিমৎ পরং ব্রহ্ম ন সৎ তৎ না সৎ উচ্চতে। এইবার জ্ঞান হলো, এবার যেটাকে জানতে হবে তার বিষয়ে একটু বলি শোনো। জ্ঞান জ্ঞেয়, তারপরে জ্ঞানগম্য। জ্ঞানগম্য মানে জ্ঞানের উদ্দেশ্যটা কী? যৎ জ্ঞাতটা অমৃতম অশ্নুতে, সেটা জানলে পরেই ইউ ক্যান অ্যাটেন ইমোর্টালিটি, অমরত্ব লাভ করা যায়। গো বিয়ন্ড দি ডেথ অ্যান্ড বার্থ, ডেথস অ্যান্ড বার্থস। অনাদিমৎ পরং ব্রহ্ম, কারণ সেই সুপ্রিম ব্রহ্ম তিনি অনাদি, তার আদি নেই। হ্যাঁ, ইটার্নাল। ইট ইজ কল্ড নাইদার বিইং অর নন বিইং, সত নয় অসত নয়, এটা বলে যাচ্ছেন। তুমিও জ্ঞানকে জানলে তুমি জ্ঞানী হবে, কিন্তু অ্যাটমকে জানলে অ্যাটম হওয়া যায় না। যেমন থাকি তেমনই থাকি, এর ডিফারেন্স হচ্ছে এটাই। তারপরে বলছেন যে সর্বত পানিপাদং তৎসর্বতোক্ষি শিরোমুখম সর্বত শ্রুতিমত লোকে সর্বম আবৃত্ত তিষ্ঠতি। যে জ্ঞেয়, যাকে তুমি জানতে চাচ্ছ, তিনি সর্বত্র রয়েছেন, সর্বত্রই তার হস্ত এবং পদ। সর্বত্র পানিপাদং তৎ সর্বতোক্ষি শিরোম, সর্বত্রই তার চক্ষু, শির মানে মাথা, মুখম মুখ, সর্বত অক্ষি শির এবং মুখ, সর্বত পানিপাদ, সর্বত শ্রুতি, সর্বত্রই তার কান, সর্বত্রই তার চোখ। আপনি এখানে আছেন, আপনার ছেলে আছে সাইবেরিয়াতে, ভিডিও কল হচ্ছে, দেখুন। সর্বত্রই তো আপনি আপনাকে দেখতে পাচ্ছেন, তারাও আমাদের দেখতে পাচ্ছে, শুধু বাধাটা সরে যাচ্ছে। আপনি একটা বোতাম টিপছেন, এ করছেন, ব্যাস হয়ে গেল। বাধা এইটুকু মাত্র, 5,000 10,000 মাইল দূরে রয়েছেন। এগুলো আজকে প্রমাণ পাওয়া যাচ্ছে। মা ছেলের সাথে কথা বলছে, আমেরিকায় রয়েছেন, কথা বলছেন, দেখতে পাচ্ছেন, ঘুরছেন, সব দেখছেন, দেখতে পাচ্ছেন। চোখ, সর্বত্র চক্ষু, সর্বত্র শ্রুতি, কান। তাহলে চক্ষু কর্ণ, আমাদের দুটো ইন্দ্রিয়ের ক্ষমতা কিভাবে বাড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। এই যে জ্ঞানকে বলছেন ভগবান, অনন্ত ভগবান, তার পক্ষে এটা খুবই সম্ভব। কিন্তু ইন্টেলিজেন্ট বিইং, কনসিয়াস বিইং। কিন্তু আমি জানি না যে আর কটা শতাব্দী লাগবে সায়েন্টিস্টদের। বাকি তিনটে যে অর্গান আছে আমাদের, জিহ্বা, নাসিকা, ত্বক, জিহ্বা, নাসিকা, ত্বক, এই তিনটের ক্ষমতা সর্বত্র দেখিয়ে দিতে পারবেন। আপনি, আপনার ছেলে বা মেয়ে দিল্লিতে আছেন, আপনি এখান থেকে তাকে খাবার পাঠাচ্ছেন। খাবারটা পাঠাচ্ছেন কী করে? সে যেখানে আছে, সে পাশে একটা রেস্তোরাঁ আছে, তাকে বলে দিচ্ছেন তুমি ওকে দুবেলা ভাত দিয়ে আসবে, ভাত তার ঘরে চলে যাচ্ছে, তাই তো? ছেলে বা মেয়ে এসে বলছে যে খাবার আমাকে বাবা কলকাতা থেকে পাঠিয়ে দেন। যে প্রথম শুনবে সে বলবে আরে কলকাতা থেকে পাঠিয়ে দিল কী করে হলো? আমি ছেলেকে দেখছি, চোখের যে লিমিটেশন সেটা কিন্তু আজকে ভেঙে গেছে, কানের যে লিমিটেশন সেটা ভেঙে গেছে, তার কথা শুনছি, তাকে দেখছি। কিন্তু সেই ছেলে বা মেয়ে সে তার মায়ের শরীর স্পর্শ করে মায়ের গায়ের গন্ধ পাচ্ছে? মা কি ছেলের গায়ের গন্ধ পাচ্ছে? মা কি তাকে একটা
ভিডিও কল করে রসগোল্লা খাওয়াতে পারবে? এই দুটো চক্ষু এবং কর্ণ, এই দুটি ইন্দ্রিয়ের ক্ষমতা কীভাবে বেড়ে গেছে। সর্বত শ্রুতি, সর্বত চক্ষু, এটা এখনও কয়েক শতাব্দী লাগবে, পারবে কিনা জানি না। এখন যেটা হচ্ছে ভিডিও কল, মানে টেলিফোন করে বলে দিচ্ছে ওই পাশের দোকান থেকে তোমার কাছে খাবার যাবে। যাচ্ছেও, এমনকি আমাকে বলেছে যে আমার পয়সা কিছু লাগে না, তো সব মা পাঠিয়ে দেয়, ফল দেয়, এসে সব ফল দিয়েছে, মা ফল পাঠাচ্ছে কলকাতা থেকে। যেমনভাবে আমরা টাকা মানি অর্ডারে টাকা পাঠাতাম আর কি, এই টাকাটাই তো যাচ্ছে তা তো না, সে যে পোস্ট অফিসে যাচ্ছে সেই পোস্ট অফিস থেকে টাকাটা দিয়ে দিচ্ছে, পোস্ট অফিসে খবরটা যাচ্ছে, এই পোস্ট অফিস, এগুলো সিস্টেমটা তো একটাই। তাই দেখুন, সর্বদা শ্রুতিমূল্যকে সর্বম আবৃত তিষ্ঠতি, সমস্ত কিছু আবৃত করে, হ্যাঁ, সমস্ত কিছুকে তিনি পারফেক্ট করে রয়েছেন, কিচ্ছু করার নেই, বিরাট পুরুষ তিনি। সর্বেন্দ্রীয় গুণাভাসন, এই যে আমাদের সেন্স অর্গানগুলো যেগুলো আছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এগুলো, এর ভেতর দিয়ে তারই উজ্জ্বল রূপ প্রকাশ পাচ্ছে, কিন্তু তার নিজের কোনো সেন্স নাই, কোনো ইন্দ্রিয় নাই। সর্বেন্দ্রিয় বিবর্জিত, অশক্তং সর্বভিচ্ছৈব, তিনি অশক্ত, মানে হচ্ছে আসক্ত নন, আনঅ্যাটাচড। সর্বভিত, সকলকে পরিপোষণ করছেন, সকলকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, পরিপুষ্টি সাধন করছেন সকলে। নির্গুণ, কোনো গুণ নেই, সত্যগুণ, রজগুণ, তমগুণ, কোনো গুণের প্রশ্ন। আবার গুণভক্তি, ইয়েট এই গুণ কিন্তু তার ভেতরেই, তার সমস্ত গুণগুলো তিনি কিন্তু এক্সপিরিয়েন্স করছেন, সেই পুরুষ রূপে তিনি। প্রকৃতি তো জড়, প্রকৃতির কি সুখ দুঃখ বোধ আছে? না। আপনি এই যে টেবিলটা, এই টেবিলটাতে আমি লিখছি, টেবিলটা তো জড়, টেবিলটার কি সুখ দুঃখ বোধ আছে? না, ইনসেন্সিয়েন্ট। গুণভক্তি, ভোক্তা ওই পুরুষ। বহিরন্তশ্চ ভূতানাং অচরং চরমে এই বচ, সূক্ষ্ম বলছে, বাইরে এবং অন্তরে, সর্বত্রই, আমাদের প্রত্যেকেরই বাইরে এবং ভেতরে তিনি আছেন, সে জ্ঞেয় রূপে। অচরং চরমে এই বচ, অচর মানে যেটা চলে না, মুভিং নয়, আর চর মানে যেটা চলে। অচর এবং চর, এ দুটোই একসাথে, তার চলছেও বটে, আবার চলছে না বটে। সূক্ষ্মতা তদ অবিজ্ঞম, অতিরিক্ত সূক্ষ্ম বলে তাকে জানা যায় না। এই যে অ্যাটমকে জেনেছিলাম, খুব ক্ষুদ্র অণু, বিশ্বব্রহ্মাণ্ডকে ভাঙতে ভাঙতে অ্যাটম এলো, অ্যাটমকে ভাঙতে ভাঙতে এলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই অ্যাটমকে 200 ভাগে ভাগ করলো পরপর, তারপরে আর ভাগ করা যাচ্ছে না, কারণ এই যে কতটা কোনো স্থান সে অকুপাই করছে না, ভাঙতে পারছে না। তাহলে এই যে বিশ্বব্রহ্মাণ্ড, এর পরিণাম কি? পরিণামটা কি? তাহলে কি পাওয়া গেল শেষ পর্যন্ত ভাঙতে ভাঙতে? কিছুই নেই, আর কি দেখতে পাচ্ছি না, আর কোনো যন্ত্র নেই যে তাকে দেখতে পাবো। বলে হাইপোথেটিক্যাল পার্টিকেল হয়ে গেছে, আছে, কিন্তু তার অবস্থান নেই বলে তাকে আর ভাঙতে পারছি না, দেখতে পাচ্ছি না। সুতরাং এ তো এখানেই আছে, সূক্ষ্ম হয়ে গেলে পরে তাকে আর দেখা যায় না, কিন্তু বোঝা যায়। দূরস্থম চান্তিকের, তিনি দূরে আছেন, আর ব্রহ্মরূপে দূরে আছেন, আর আত্মারূপে আমার হৃদয়ে আছেন, কাছে আছেন। তিনি দূরে, তিনি তদ দূরে তদন থেকে।
এসব বলে যাচ্ছেন। সুতরাং এই আত্মা বা সে জ্ঞেয় বস্তু সে খুব সাটল, খুব সাটল, সাটলার দেন দি সাটলেস্ট। অবিভক্তং চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম। বলছেন তিনি নিজে অবিভক্ত, আনডিভাইডেড, তাকে ভাঙা যায় না। ওই যে পার্টিকেল যেটা খুব ছোটো হয়ে গেছে আর তো তাকে ভাঙতে পারছেন না, সূক্ষ্ম হয়ে গেলে তাকে ভাঙা যায় না, কিন্তু তার আগের স্টেজে তাকে ভাঙা যাচ্ছে। বলতে তিনি অবিভক্ত কিন্তু বিভক্তর মতো, ডিভাইডেডের মতো দেখা যাচ্ছে। তাহলে তো তাকে দেখতে পেতাম না, ডিভাইডেড বলেই তো তাকে দেখতে পাচ্ছি, প্রকাশ হচ্ছে। অনন্তের তো প্রকাশ নেই, তাকে কি দেখবো আমরা? সাকারবাজিরা অনন্তকে ধরতে চায় না, কালী কৃষ্ণ এইসব নিয়েই থাকেন, নারায়ণ দুর্গা এইসব দেখা যায় যে রূপ আছে, সাকার আকার আছে। কিন্তু আকারটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ রূপ, সত্য নয়। আবার আকার না থাকলে প্রকাশ হয় না, প্রকাশ না হলে তাকে আমরা পূর্ণ বলতে পারি না। এই ভক্তি আর যুক্তি এই নিয়ে ঝগড়া মারামারি, ভক্তি বড় না যুক্তি বড়, জ্ঞান এই নিয়ে তো চলছেই। ভক্তি যুক্তি সবসময় মারামারি করছে, তা করুন, কিন্তু অবিভক্তং বিভক্তেষু। বিভক্ত হয়ে প্রচুর হয়ে গেছে, কিন্তু যখন অবিভক্ত হয়ে যাবে এক হয়ে যাবে। বিবিধের মাঝে মিলন। দেখুন, এটাকেই বলা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। পাশ্চাত্য দেশে এটার খুব কদর। তাহলে বলুন, অবিভক্তং বিভক্তেষু, অবিভক্ত কিন্তু বিভক্তের মতো দেখাচ্ছে। আর ইট ইজ ওয়ান, দিস ইউনিটি অ্যাপিয়ারিং অ্যাজ ডাইভার্স। ইউনিটি ইন ডাইভার্সিটি, বহু আছে, থাক, কিন্তু সেটাই আলটিমেটলি এক হয়ে যাবে। ইউনিটি ইন ডাইভার্সিটি। তো ডাইভার্সিটি আছে বলে আমরা গালাগালি করবো, মারামারি করবো তা নয়, সেইগুলোকে নিয়ে এটাই সত্য, আমারটাই সত্য, কিন্তু অপ্রকাশিত হয়ে পড়ে, অব্যক্ত হয়ে পড়ে। মানুষের সেন্স অর্গান দিয়ে তাকে আর ধরা যায় না। কোনো পাওয়ারফুল চশমা দিয়ে, চোখ দিয়ে, দূরবীন দিয়েও দেখা যাবে না, এত ছোট আছে। পয়েন্ট, যেমন পয়েন্টের ডেফিনেশন দিয়েছি, পয়েন্ট এক্সিস্টস বাট ইট হ্যাজ গট নো ডিমেনশন, আয়তন নেই, অবস্থান আছে। তা আমি কোনো একটা বক্তৃতাতে এই হলে আমি এটা বলে এই কথাটা বলেছিলাম যে ইন্ডিয়ান কালচারে সাধারণত এগুলো আছে আমাদের। আমি বলেছিলাম যে ইংরেজিতে যেটা আছে ইউনিটি ইন ডাইভার্সিটি, তার সেটা এসেছে কোত্থেকে জানেন? এসেছে এখান থেকে। তার আমাদের সংস্কৃত সাহিত্যে বা শাস্ত্রে এটা আছে, কিন্তু অনেকে জানেন না। এটাই যে ওটা ইউনিটি ইন ডাইভার্সিটি, অবিভক্তং বিভক্তেষু। অবিভক্ত মানে ইউনিটি, ইন বিভক্ত যেটা ভাগ ভাগ হয়ে আছে, সো মেনি ডিভিশনস, ডিভিশনস আর মিলিয়নস, ইনফিনিট। কিন্তু সব মিশে যাচ্ছে।
অবিভক্তং বিভক্তেষু। তখন সব্যসাচী ভট্টাচার্য মশাই বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর ছিলেন, আপনারা জানেন। উনি আমাকে পরে বললেন যে মহারাজ, আমি এইটার জন্য আমি অনেক খুঁজেছি, যে আমাদের কি কোনো রেফারেন্স নেই কোনো শাস্ত্রে এইটা। উই হ্যাভ বরোড ইট ফ্রম ওয়েস্টার্ন কালচার, ইউনিটি ইন ডাইভার্সিটি। তা আমি খুঁজেছি, কিন্তু আজ আপনি আমার চোখ খুলে দিলেন। হি গট ইট। তার মনটা কিন্তু তৈরি ছিল। সঙ্গে সঙ্গে বললেন, আমার এই কথাটা নিয়ে কতবার বলেছেন, আমাকেই কতবার বলেছেন, এবং হয়তো বাইরেও বলেছেন যে দেখো, পণ্ডিত মানুষ, প্রচণ্ড পণ্ডিত মানুষ, ইউনিটি ইন ডাইভার্সিটি, অবিভক্তং বিভক্তেষু, বিভক্ত জিনিসের ভেতরে অনেক বিভক্তেষু অবিভক্ত। তিনি জ্যোতিষাম অপিতজ্যোতি, হ্যাঁ, ভূতভর্তৃ ভূতগণের পরিপোষণ করেন। সেই যে জ্ঞেয় বস্তু গ্রসিষ্ণু, তিনিই সব গ্রহণ করেন, আর সেখানেই সব ফিরে যাচ্ছে, চলে যাচ্ছে, গ্রহণ করছেন, খেয়ে নিচ্ছেন। মহাসন, মহাপাবনা, মহাসন, তার ক্ষুধার শেষ নেই, সব খেয়ে নেন, বিশ্বভোগ সব খেয়ে নিচ্ছেন। প্রভু বিষ্ণু আবার তিনি জন্ম দিচ্ছেন, তার থেকে উৎপত্তি হচ্ছে, তার তাতেই লয় হচ্ছে। জ্যোতিষাম অভিতজ্যোতি, এই হচ্ছে জ্ঞেয়, জ্ঞানের কথা বললেন, ইন দ্য ফর্ম অফ সাম ভ্যালুস, মোরাল ভ্যালুস। আর এবারে এখন হচ্ছে জ্ঞেয় বস্তু কি, সেটা বলছেন যে এইরকম জ্ঞেয় বস্তু, তার স্বরূপ বলছেন। জ্যোতিষাম অভিতজ, বললাম না 13 চ্যাপ্টার, খুব কঠিন চ্যাপ্টার, এইখানে পুরো বেদান্তটা রয়েছে। বলছেন জ্যোতিষাম অভিতজ্যোতি তমস পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। এই যে জ্যোতিষাম, জ্যোতির জ্যোতি উজ্জ্বলিতি কন্দ, জ্যোতির জ্যোতি মানে হচ্ছে লাইট অফ অল লাইটস। সে কি লাইট অফ অল লাইটস? সূর্যের আলো, ইলেকট্রিসিটির আলো, প্রদীপের আলো, সব আলো, এগুলো তো সব তারই আলো, কৃত্রিম আলো, কৃত্রিম আলো। আমরা যখন স্বপ্ন দেখি তখন চোখটা তো বন্ধ, দুটো চোখ বন্ধ, আমি শরীর থেকে বেরিয়ে পড়েছি, মনের আলোতে সব দেখি। মন চেয়ে রয় মনে মনে হেরে মাধুরী। রবীন্দ্রনাথকে কেউ যদি বলতেন যে এটা আপনি কি লিখেছেন মশাই, মন চেয়ে রয় মনে মনে হেরে মাধুরী, মন দেখছে তোমার মাধুর্য, মন চেয়ে রয়। গানটা শুনেছেন তো, অনেকেই গানটা শুনেছেন রবীন্দ্রনাথের। মন চেয়ে রয়, চোখ তো চেয়ে থাকে, এবার মনের চক্ষু দিয়ে দেখো। আমি যখন স্বপ্ন দেখছি তখন শরীর থেকে বেরিয়ে গেছি, মন রূপে বেরিয়ে গেছি, মনের চোখ হয়েছে। আপনি স্বপ্নে যাকে দেখছেন জেগে উঠে তাদের অনেককেই চিনতে পারেন, এই দেখলাম, এই দেখলাম, এমনকি ছবিও আঁকতে পারেন তাদের, যদি আপনি শিল্পী হন। কোন আলোতে তাদের দেখলেন? সেখানে সূর্যের আলো নেই, ইলেকট্রিসিটির আলো নেই, দেখার যে যন্ত্রচক্ষু সেটাও নেই। তাহলে মন চেয়ে রয় মনে মনে হেরে মাধুরী। কোন আলোতে দেখলেন? আত্মার আলোতে, আত্মজ্যোতি। সেই জ্যোতি, জ্যোতির জ্যোতি, সমস্ত জ্যোতির জ্যোতি। আপনার সেই গানটা শুনেছেন রবীন্দ্রনাথের, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, আছে না গানটা? শুনেছেন? যা আছে তোমার আপন আছে,
ন করিনি কারো কাছে। ওই গানটা অপূর্ব গান। জোনাকির আলো সে কারো কাছে ঋণী নয়, যেটা যার আলো আছে সেটা তার নিজেরই আলো। নিজের ভেতর থেকেই তুমি নিজের আলো প্রকাশ করেছ। যা আছে তা তোমার আছে, ন করিনি কার। আপন আনন্দে তুমি আপন আলো জ্বেলেছ, ধার করা আলোই তোমার। কৃতিত্ব নেই। রবীন্দ্রনাথ এই ধার করা নিয়ে প্রচণ্ড বলতেন। শুধুমাত্র রক্তকরবীতেই আছে যে উলঙ্গের কোনো পরিচয় নেই। ধার করা কাপড়েই কেউ রাজা কেউ ভিখিরি। অদ্ভুত জিনিস। তো দেখুন, জ্যোতিষাম অপিত জ্যোতি তমস পরস্তৎ। তমস পরস্তৎ। তুমি এই তমস অন্ধকারের বাইরে আছো। তুমি যেখানে যাবে সেখানে অন্ধকার থাকবে কি করে? আলো যদি অন্ধকার খুঁজতে যাও পাবে কোনো দিন? পাবে না। জ্ঞান, তুমি জ্ঞান, তুমি জ্ঞেয়, মানে অবজেক্ট অফ নলেজ, তোমাকেই জানতে হবে। জ্ঞান গম্য, তুমি গোল অফ নলেজ, জ্ঞানের উদ্দেশ্য তোমাকে গম্য। আমরা তো বলি অনেক সময় কর্তব্য, এসব বলি না, যৎ প্রত্যয় হয়েছে গম্য, জ্ঞান গম্য। জ্ঞান কোথায় নিয়ে যাবে? উদ্দেশ্যটা কি? এই জ্ঞান জ্ঞেয় এবং জ্ঞানগম্য এই সমস্ত আমাদের হৃদয়ে, সর্বস্ব হৃদয়ে, সবার হৃদয়ে বিস্তৃত বাস করছে। ব্যাস, এই জ্ঞানও বাস করছে, জ্ঞেয়ও বাস করছে, আর জ্ঞানগম্য। আমাদের একটা এখানে সাধু এসেছেন সৌরভ, তার নাম জ্ঞানগম্যানন্দ। জ্ঞানগম্য, দারুণ নাম, ভেরি বিউটিফুল নাম। হোয়াট ইজ দ্য গোল অফ দিস নলেজ? এসবই আমাদের সবার হৃদয়ে এটা রয়েছে। সুতরাং আমরা কিন্তু কেউ ছোট নই। এই শরীরটা প্রচণ্ড প্রচণ্ড পবিত্র, বিকজ ইট কন্টেন্স দিস জ্ঞেয় এবং জ্ঞানগম্য। এটা নতুন কনসেপ্ট। ইউ হ্যাভ নো রাইট টু ইগনোর অর ডিসরিগার্ড or uncare for this body. Body is most important. তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে তো রয়েছেন জ্ঞান জ্ঞেয় এবং জ্ঞানগম্য রূপে। সুতরাং সাবধান। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসত। এইভাবে ক্ষেত্র মানে শরীর, জ্ঞান এবং জ্ঞেয়, নলেজ এবং পারপাস অফ নলেজ, জ্ঞেয় চ উক্তং বলা হলো সমাসত। সমাসত মানে সমাজ মানে সংক্ষেপে। সংক্ষেপে এটা বলা হলো মদ ভক্ত এতদ বিজ্ঞায় মদভাবায় উপপদ্যতে। এটা জেনেই আমার যে ভক্ত সে আমার অবস্থায় পৌঁছে যাবে, অর্থাৎ আমার সাথে এক হয়ে যাবে। জ্ঞান জ্ঞেয় জ্ঞাতালয় হয়ে গেল। তিনি জানতে চেয়েছেন, তিনিও এক হয়ে গেলেন। যেটা বললাম, বিজ্ঞানীরা অ্যাটমকে জানলে নিজেরা অ্যাটম হয় না। আপনি হিমালয়কে জানলে আপনি হিমালয় হবেন না। আপনি টাটা বিড়লাকে জানলে পরে টাটা বিড়লার ধন সম্পত্তি আপনার হবে না, আপনি টাটা বিড়লা হবেন না। কিন্তু ব্রহ্ম জানাচ্ছি ব্রহ্মকে জানলে আপনি ব্রহ্মই হবেন। এই তিনটি জ্ঞান জ্ঞেয়কে জানলে পরে বলছেন যে আমার যে ভক্ত সে এটি জানলে পরে আমার অবস্থা প্রাপ্ত হবে। হচ্ছে মদভাব উপপদ্যতে। আমার ভাব পাবে।
সুতরাং এই শ্লোকটি খুব সাধারণ শ্লোক নয়, বুঝলেন, অসাধারণ শ্লোক। জ্ঞান, জ্ঞেয় এবং জ্ঞানগম্য সব আমার ভেতরেই রয়েছে, আমাদের প্রত্যেকের ভেতরে আছে। So our body is so rich in value. আমরা বলি মণিরত্ন খুব খুব প্রেশাস, ভ্যালুয়েবল আমাদের বডি। পিতার কাছে একটা ছোট্ট শিশুর বডি খুব মূল্যবান, তাকে যত্নে রাখতে হয়। তাদের বডিতে আমরা যত্ন নিই, বুড়ো হয়ে গেলে পরে কবে মরবে রে বাবা, এরকম ভাবি। তা নয়, প্রত্যেকটি বডির ভেতরে জ্ঞানগম্য, জ্ঞান, জ্ঞেয় এবং জ্ঞানগম্য অবস্থান করছেন। এইটাই, কারণ প্রত্যেকেই শক্তি প্রকাশ করছে, প্রত্যেকেই শক্তি প্রকাশ করছে, প্রত্যেকেই। এবং সেই জন্যই প্রত্যেকে আলাদা আলাদা অবস্থায় আছে, শক্তির তারতম্য। প্রকৃতি পুরুষং চৈব বিদ্ধনাদি উভাবপি বিকারাংশ গুণাংশৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি এবং পুরুষকে বিদ্ধি, জানবে, অনাদি উভাবপি, উভয়পি, এরা দুজনই, প্রকৃতি এবং পুরুষ দুজনই অনাদি, বিগিনিং নেই, বিগিনিংলেস। আর যে বিকার, প্রকৃতি থেকে বিকার আসছে, প্রকৃতি বিকৃতি, প্রকৃতি থেকে বিকৃতি মানে বিকার। প্রকৃতির থেকে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার হলো, তারপরে প্রাণ আসছে, তারপর ওই পঞ্চতত্ত্ব আসছে, কিচি অপ্তেজ মরুদ্ভূম, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এইসব এসে গেল। সাংখ্য আবার রূপরস গন্ধ স্পর্শ ধরেছেন, কিন্তু পঞ্চপ্রাণকে ধরেনি। এই 24 তত্ত্ব হয়ে গেল, পঞ্চপ্রাণ, পঞ্চ মহাভূত, পঞ্চ স্থূলভূত, কিচি অপ্তেজ মরুদ্ভূম সূক্ষ্মভূত, কিচি অপ্তেজ মরুদ্ভূম স্থূলভূত, 5 5 10, আর পঞ্চপ্রাণ 15, পঞ্চপ্রাণ, তারপর আর কি আছে, পঞ্চপ্রাণ, অপান, ব্যান, উদান, সমান এসব আছে না, পঞ্চপ্রাণ। পঞ্চপ্রাণ, তারপরে পঞ্চ ইয়ে আছে, ওই পঞ্চ ওই রূপরস শব্দ গন্ধ স্পর্শ, তার 20 হলো, 20, আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার 24। এই 24 তত্ত্ব আমরা বলি, এগুলো এক একটি তত্ত্ব, প্রিন্সিপাল। আর এ আছে 25 তত্ত্ব হচ্ছে পুরুষ। পুরুষই হচ্ছে ভোক্তা। প্রকৃতি তো জড় বললাম না, জড় এসব, এই প্রকৃতি থেকে বাকি সব হচ্ছে, বিকৃতিগুলো আসছে। এবং আমাদের যদি যেতে হয়, তাহলে অপবাদ অর্থাৎ একটাকে পরিহার করে করে যেতে হবে, অনুরঙ্গিন যাবো উপর উপরে, মার্চ করে করে মার্চ করে করে, তারপরে প্রকৃতি পুরুষে গিয়ে মার্চ হবে। এই এবং প্রকৃতি থেকেই এই সমস্ত গুণগুলো হচ্ছে, এই সমস্ত বিকার এসব প্রকৃতি থেকেই হচ্ছে। প্রকৃতি বিকৃতি শূন্য, নিত্যমানন্দ মূর্তি। পুরুষ যিনি, প্রকৃতি এবং বিকৃতি, বিকৃতিগুলো হচ্ছে জগৎ, প্রকৃতি হচ্ছে জগতের মূলে আছেন, মূলা প্রকৃতি। কার্যকরণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে, পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুর উচ্চতে। সুন্দর কথা। কার্য মানে হচ্ছে ফল, কারণ হচ্ছে কারণ। এই বডিটা এসছে ওই যেমন প্রকৃতি,
যেটা বলে দিলেন, বডির কারণ মন, মনের কারণ বুদ্ধি, বুদ্ধির কারণ আত্মা, এরকম কারণ। কারণ থেকে অর্থাৎ আমি কার্য হলে আমার পিতা হচ্ছেন আমার কজ, করণ। আমার পিতা কার্য হলে পরে তার পিতা অর্থাৎ আমার ঠাকুরদা হবেন মানে কারণ। করণ মানে কারণ, অর্থাৎ একটা বীজ একটা গাছ, বীজ আর গাছ এভাবে চলবে। কার্য করণ কর্তৃত্বে, এই যে কার্য এবং কারণ এগুলো যেগুলি হচ্ছে যেভাবে, কে করছেন? এর হেতু কি? প্রকৃতি হেতুর উচ্চতে, প্রকৃতি হচ্ছে এর কারণ। সেটা তো দেখতে পাচ্ছি। আমার একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা অফিসের ওগুলো সব চতুর্দিকে ঝুলছে ডায়াগ্রামটা, কসমোলজির চার্ট দেখবেন। পুরুষ ও সুখ দুঃখানাং ভক্তিত্ব হেতুর উচ্চতে। কিন্তু সুখ দুঃখের যে অনুভূতি, ভোগ ভোগ, তার কারণ, তার হেতু কিন্তু পুরুষ, তার কারণ হচ্ছে হেতু পুরুষ। পুরুষ ছাড়া আর কেউ দিতে পারে না সুখ। অনুভবটা প্রকৃতিতে নাই। পুরুষও প্রকৃতিস্থ হই ভুঙ্ক্তে প্রকৃতি জানান গুণান কারণং গুণ সংঘর্ষ শতশত যোনি জন্মসু। কেমন করে পুরুষের ভোগ হয়? পুরুষ প্রকৃতির মধ্যে অবস্থান করে পুরুষ প্রকৃতিস্থ হয়ে যায়। পুরুষ যখন প্রকৃতির সঙ্গে অবস্থান করে, ভোগ করে এবং প্রকৃতির গুণকে ভোগ করছে, সমস্ত প্রকৃতি। পুরুষও প্রকৃতিস্থই, পুরুষ প্রকৃতিতে স্থিত হয়ে প্রকৃতিজান গুণ, প্রকৃতিজাত সমস্ত গুণগুলোকে সত্য রজতম ভোগ বস্তু সব ভুগতে। কারণং গুণ সংঘর্ষ সদস্য জন্মসু। এখন আমাদের সৎ অসৎ যে জন্ম হয়, জন্মটা ভালো হচ্ছে মন্দ হচ্ছে, কেন হচ্ছে? কারণটা কি? গুণসংঘর্ষ। এই গুণ সংযোগের ফলে আমাদের অ্যাটাচমেন্ট টু দি গুণস, এর জন্যই আমাদের সৎজন্ম হয় অসৎ জন্ম হয়। যে ভালো মন্দ মানুষ, এই কারণ হচ্ছে গুণের সঙ্গে সংযোগ যার বেশি। তাই তমগুণী মানুষ, সে লোক মারছে, 500 লোক মারল, আপনি কি করে ভাববেন যে তার জন্মটা খুব সুখের হবে, সুন্দর জন্ম পাবে পরবর্তীকালে? হয়তো দুটো চোখ সব লিঙ্গ, সব ইয়েগুলো আর কি, হাড়গুলো মানে লিম্ব যে সব আছে সব ডিফর্ম হয়ে গেল, বাঁচলো যন্ত্রণায় ছটফট করছে জন্ম থেকেই, রোগাক্রান্ত। তা এই যে গুণের ব্যাপার, তেমনি সত্যগুণী যে তার ভালো জন্ম হবে, রজগুণী যা তার সেরকম জন্ম হবে, তমগুণী। একটা লোক বলছে তো, তালিবান ওরা বলছে তো, আমি 500 লোককে মেরেছি। এটা শ্লাঘার বস্তু। হ্যাঁ, কি অদ্ভুত! দেখুন তো, যে প্রাণ দিতে পারে না, সে নিতে পারে কি করে? সে হয় এই সৎ এবং অসৎ। এবং আরও এই যে এত হিংসা হচ্ছে না পৃথিবীতে, আরও এইরকম অসৎ জন্ম প্রচুর হবে। দেখো, মানুষের দুঃখের সীমা থাকবে না। উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহেস্মিন পুরুষ পর। এবং উপদ্রষ্টা, দেখা যায় শুধু, উপদ্রষ্টা, উপদেশ নয়, উপদেশ দেয় না, উপদ্রষ্টা, দ্রষ্টা, উপদ্রষ্টা। এই আমাদেরই শরীরে ভর্তা ভোক্তা মহেশ্বর, মহেশ্বর রূপে আমাদের শরীরে পুরুষ,
তিনি দ্রষ্টারূপে আছেন, তিনি সব দেখছেন। দৃশ্য বিবেক, দৃক, তিনি দৃশ্যকে দেখছেন। যিনি দেখেন তিনি দৃক, দ্রষ্টা। যাকে দেখেন তিনি দৃশ্য। এটা আলাদা করতে হয়। বই আছে, দৃক দৃশ্য বিবেক। উপদ্রষ্টা, আমাদেরই শরীরে দেহে অস্মিন পুরুষ পর, আমাদেরই দেহেতে তিনি স্থিত থেকে রয়েছেন। তিনি দ্রষ্টা রূপে আছেন। তিনি সমস্ত বিষয়ে অনুমতি প্রদান করেন। ভর্তা, তিনি সমস্ত জিনিসকে পরিপুষ্ট দান করেন, পরিপুষ্টি। ভোক্তা, তিনি অনুভব করেন, অনুভবটা তারই। ভালো মন্দ সমস্ত কিছু তিনি গ্রহণ করেন, অনুভবটা তারই। বললাম না, চেয়ার টেবিলের অনুভব নেই। পরমাত্মা আত্মা ইতি চাপুক্ত, তাকে আমরা বলেছি পরমাত্মা। এবং মহেশ্বর বলেছি। আর জয় এবং ব্যক্তি পুরুষং প্রকৃতি ইঞ্চ গুণই সহ সর্বথা বর্তমান ওপি নশ ভূয় অভিজায়তে। আমরা জন্ম নিই কেন? আমরা আমাদের স্বরূপ জানি না। তাদের গুণ সহ, সত্তরজতম এই গুণ সহ যখন পুরুষ এবং প্রকৃতিকে আমরা জানি, সর্বথা বর্তমান, তুমি যে কোনো জায়গাতে, in whichever station of your life you are, whatever be your activity, তুমি মাংস বিক্রি করছো কি যজ্ঞ করছো সেসব দেখার কথা নেই। যখনই পুরুষ এবং প্রকৃতিকে তাদের গুণসহ, সত্তরতম গুণসহ জানতে পারবে তোমার ভেতরে, ন ভূয় অভিজায় আছে, তার আর জন্ম হয় না। এই তার মুক্তি হলো। ধ্যানেন আত্মনি পশ্যন্তি কেচিৎ আত্মানং আত্মনা অন্যে সংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। ধ্যানের দ্বারা তাকে জানা যায়। কেউ কেউ তাকে জানে ধ্যানের দ্বারা, অর্থাৎ পতঞ্জলি যোগসূত্রের দ্বারা। হ্যাঁ, আত্মার দ্বারা জানা যায়। এটা হচ্ছে জ্ঞানযোগ বা সাংখ্যযোগ। জ্ঞানযোগই বলব, এটা জ্ঞানযোগ। আর অন্য যোগে সাংখ্যেন কর্মযোগেন চাপরে। আবার কর্মযোগের দ্বারাও তাকে জানা যায়। সুতরাং কেউ কেউ তাকে মেডিটেশনের মধ্যে জানে, ধরতে পারে। হ্যাঁ, কেউ কেউ নলেজ, আবার কেউ কেউ কর্মযোগের দ্বারাও জানতে পারে। কেউ ভক্তি, ওন হার্ট, ভক্তি জ্ঞান, এসব বিভিন্ন পথ আছে। হাজার হাজার লক্ষ লক্ষ মেথড আছে তাকে জানার। সবগুলোই এক একটা পথ। ধ্যানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, সাংখ্যযোগ, সব। আর কি বলবো, আজকে এখন এখানেই থাক। আজ হচ্ছে 4 তারিখ। নমস্কার।